আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে 4টি মারাত্মক জঘন্য পাপ সম্পর্কে আলোচনা করব। যেই সকল পাপ করলে বিপদ আসবেই, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর কসম, এই সকল পাপের পরিণতি জাহান্নাম। এই সকল পাপের ফলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ঘোষণা করেছেন। তবে প্রিয় দর্শক, কেউ যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে মন থেকে তাওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে বেশি পরিমাণে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দিগি করার জন্য সৃষ্টি করলেও আমরা জানা অজানা কতই না গুনাহ করে থাকি। আবার কখনো এমন কিছু মারাত্মক গুনাহ করে থাকি যেগুলো ক্ষমার অযোগ্য। মহান আল্লাহ তাআলার সকল বিধান আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার সকল নির্দেশ পালন করা। দর্শক, জঘন্যতম 4টি পাপের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা, অর্থাৎ শিরক করা। কোনো কিছুকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে তার উপাসনা করা, আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে পশু কুরবানি করা বা মান্নত করা, কল্যাণ ও ক্ষতি সাধনের মালিক হিসেবে অন্য কাউকে বিশ্বাস করা সহ এরকম আরও অসংখ্য বিষয়ে বিশ্বাস করাই হলো শিরিক। মোট কথা, আল্লাহ তাআলার যে সকল গুণ ও বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সঙ্গে নবী, রাসূল, অলি, গাউস, কুতুব কিংবা অন্য কাউকে অংশীদার মনে করা, এবং এগুলো হচ্ছে সবচেয়ে বড় শিরিক। উল্লিখিত এই সকল কাজের মাধ্যমে একজন মুমিন ইসলামের অমূল্য নিয়ামত থেকে বের হয়ে মুশরিকে পরিণত হই। এ কারণে শিরককারীর কোনো নেক আমলই কাজে আসবে না এবং তার সব ভালো কাজ বিফলে যাবে। তাছাড়া আল্লাহ তাআলা শিরক মিশ্রিত কোনো নেক আমলই গ্রহণ করেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে অসংখ্য আয়াতে মানুষকে তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন এবং শিরক করা থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ করেছেন। দর্শক, শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কুরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরককারীর জন্য পরকালে রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অবশ্যই তার সঙ্গে করা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। সূরা নিসা আয়াত 48। আল্লাহ তাআলা শিরককারীর জন্য জান্নাত হারাম করেছেন এবং তাদেরকে জালিম বা অত্যাচারী ঘোষণা করে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না বলে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, তার পরিণতি হবে জাহান্নাম। এসব জালিমের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা আয়াত 72। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ 4টি কবিরা গুনাহ হচ্ছে: 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, 3 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, 4 নম্বর মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 6871। দর্শক, উল্লিখিত হাদিসে ভয়াবহ 4টি কবিরা গুনাহের মধ্যে প্রথমেই বলা হয়েছে শিরকের কথা। এছাড়াও আরও বহু আয়াত ও হাদিসে শিরকের ভয়াবহতা এবং শাস্তির কথা তুলে ধরা হয়েছে। 2 নম্বর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। ইসলামে মানুষ হত্যা করা দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি ভোগ করতে হবে আখিরাতেও। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তা ফুটে ওঠে এই আয়াতে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন পুরো মানব জাতির প্রাণ বাঁচালো। সুবহানাল্লাহ। সূরা মায়েদা আয়াত 32। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হত্যাকে কুফরি বলেছেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা কুফরি। সহিহ মুসলিম হাদিস নম্বর 124। হত্যাকারী বা খুনিকে অভিশপ্ত ও চিরজাহান্নামী ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে সে স্থায়ীভাবে থাকবে। তার উপর আল্লাহর ক্রোধ ও অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত 93। দর্শক, জঘন্য পাপগুলোর মধ্যে 3 নম্বর হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পরই মা বাবার আনুগত্যের কথা বলা হয়েছে। মা বাবার মনে কষ্ট দেওয়া, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ইসলামে নিষেধ করা হয়েছে। আজকাল অনেক ছেলে মেয়েই বড় হয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করে মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা বিয়ে শাদী করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং প্রায় ক্ষেত্রে আলাদাভাবে বসবাস করাকে পছন্দ করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ক্ষমতা প্রাপ্ত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তের বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরকেই করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিহীন। সূরা মুহাম্মদ আয়াত 22-23। এই আয়াতে রক্তের বন্ধন বলতে মুফাসসিরগণ বলেন, মা বাবা নিঃসন্দেহে প্রথমে থাকবে। আমরা অনেকেই মা বাবার অবাধ্য হয়ে থাকি, মা বাবার কথা শুনতে চাই না। আমরা এগুলোকে কিছুই মনে করি না। মা বাবার অবাধ্য হওয়া এটা শুধু গুনাহই নয়, বরং এটা জঘন্যতম অপরাধ এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মা বাবাকে কখনো বকাঝকা করা যাবে না, চড়া গলায় তাদের সঙ্গে কথা বলা যাবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে একজন অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হই, তবে তাদের শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না, এবং তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো, অর্থাৎ তাদের সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে ব্যক্তির দ্বারা তার পিতা মাতাকে গালমন্দ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 5973। আরেক হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 3 প্রকারের লোকের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তারা হচ্ছে 1 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বর মদখুর, 3 নম্বর দান করে খোটা দানকারী। অপর হাদিসে রয়েছে, 3 শ্রেণীর মানুষ
জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হচ্ছে 1 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বর দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে পর্দার মধ্যে রাখে না, 3 নম্বর পুরুষের বেশধারিণী নারী। হাদিসটি মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, 4 নম্বর জঘন্যতম পাপ হলো মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা, সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা, সত্য নেই ও ইনসাফের পক্ষে থাকা, ধোঁকা প্রতারণা ফান ও ভণ্ডামি থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। সূরা তাওবা আয়াত 119। দর্শক, মিথ্যা, ধোঁকা ও প্রতারণা মুনাফিকদের বৈশিষ্ট্য। নবীজি বলেছেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। 1 নম্বর কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে, 3 নম্বর আমানত রাখলে তার খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস নম্বর 33। দর্শক, মিথ্যা সর্ব অবস্থায় পরিত্যাজ্য। রসিকতা কিংবা দুষ্টামির ছলেও মিথ্যা বলার সুযোগ নেই। এ প্রসঙ্গে নবীজি বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4990। দর্শক, এই ছিল জঘন্যতম 4টি মারাত্মক অপরাধ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল কাজকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।